একটা জিনিসের অর্ধেক বড় না 1/4 বড়? হ্যাঁ, হাফ। সেমনি 1/18 বড় না 1/36 বড়? 1/18। বাচ্চাদের হচ্ছে 1/18 থাকে লিভার ওয়েট। কেন এত বড় হয়? কারণ তখনো পর্যন্ত হিমাটোপোয়েসিস চলে। লিভার ইজ অ্যান অ্যাক্টিভ অর্গান অফ হিমাটোপোয়েসিস ইন চিলড্রেন। ফিটাল লাইফে তো নিশ্চয়ই ইন চিলড্রেন, তারপরে আস্তে আস্তে এন্ডস অফ দ্য বোন, লং বোনস নিয়ে নেয় ভার অ্যান্ড ফ্ল্যাট বোনস। গেল। নেক্সট হচ্ছে লিভার পড়ে যাচ্ছে না কেন, এত হেভি ওয়েট, কি কারণ? ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কজ কি? এইভাবে জিজ্ঞেস করবে, বেশি কোশ্চেন করবে না, 4-5টা করে আউট। পড়ে যাচ্ছে না কেন বলো? হ্যাঁ, লিভারটা পড়ে যাচ্ছে না কেন নিচে, এত ভারী ওজন? হ্যাঁ, ডায়াফ্রামের সাথে লেগে থাকে। কিভাবে লেগে থাকে? হ্যাঁ, কিভাবে লেগে থাকে? ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখেছো? ফ্যালসিফর্ম লিগামেন্ট দেখেছো কি? হ্যাভ ইউ সিন ফ্যালসিফর্ম লিগামেন্ট? দেখোনি ডিসেকশনে? তোরা মনে হয় লিভারটাকে ধরে রাখতে পারে একা? কোন জিনিসকে এরম ভাবে লিভার ঝুলে আছে। কে? হেপাটিক ভেইন ড্রেইনস ইনটু দ্য ইনফিরিয়র ভেনা কেভা। এই হেপাটিক ইনফিরিয়র ভেনা কেভা ইজ এ ফিক্সড স্ট্রাকচার and a strong structure in the posterior abdominal wall. সেখান থেকে হেপাটিক ভেইন, it is also thick, is drained into the inferior vena cava. ওইটাই ধরে রাখছে মেইনলি লিভারকে। 3খানা হেপাটিক ভেইনস টেনে, উপর থেকে টেনে ধরে রাখছে লিভারকে। তো ফার্স্ট হচ্ছে হেপাটিক ভেইনস, তারপরে হচ্ছে সারাউন্ডিং ভিসেরা চাপ দিচ্ছে। থার্ড বাট নট দ্য থার্ড এবং লিস্ট ইম্পর্টেন্ট, ও যেটা বলে লিগামেন্টস, ওটা হচ্ছে মিনিমাম আছে কিন্তু মিনিমাম। নেক্সট যেই লিগামেন্টস উচ্চারণ করলে নেক্সট বলবে হোয়াট আর দ্য লিগামেন্টস অফ দ্য লিভার। এরকম ভাবে কোশ্চেন টানবে। যেই লিগামেন্ট বললে লাস্টে বা প্রথমে, কেউ হয়তো প্রথমে বলে দিয়েছে, তাকে নিয়ে একটু মজা করবে। হ্যাঁ, তারপরে সাথে সাথে যে লিগামেন্ট কথাটা উচ্চারণ করেছো, হোয়াট আর দ্য লিগামেন্টস অফ দ্য লিভার, কিভাবে বলতে হয়? সবকিছু লিগামেন্ট, আমরা ইউটেরাস বলো, ব্লাডার বলো, ট্রু লিগামেন্টস, ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট, ফলস লিগামেন্ট, অ্যাবডোমিনাল ভিসেরার ক্ষেত্রে এগুলি কি? হোয়াট ইজ ট্রু লিগামেন্ট, হোয়াট ইজ ফলস লিগামেন্টস? হ্যাঁ, এগুলি তো ক্লিয়ার করতে হবে। অনেক সময় পাচ্ছ তোমরা, এরকম সময়ে আমি জ্ঞান তো কাউকে দেখিনি কোনো ইয়ারকে, যে প্রায় 3 মাস সময় পাচ্ছ রিভিশন করার। এইগুলি যদি না বলো খুব তো মুশকিল। 3 মান্থস প্রায় রিভিশন করার সময় পাচ্ছ, পুরো অ্যানাটমি হয়ে যায়, দুবার করে হয়ে যাবে ঠিক মতো যদি রেগুলার পড়ো, মজা না করে। হোয়াট আর দ্য ট্রু লিগামেন্টস, হোয়াট আর দ্য ফলস লিগামেন্টস? ট্রু লিগামেন্টস কাকে বলে, ফলস লিগামেন্ট কাকে বলে? হ্যাঁ, ফলস মানে কেন বলে? লিগামেন্টস কাকে বলে? এমনি জয়েন্টের ক্ষেত্রে লিগামেন্ট গুলি কি রকম? একটা ফাইব্রাস স্ট্রাকচার, ফাইব্রাস স্ট্রাকচার, শক্ত গোল বা যাই হোক ফাইব্রাস স্ট্রাকচার। সেই রকম ট্রু লিগামেন্টস অফ ভিসেরা আইদার ইট ইজ এন ফাইব্রাস স্ট্রাকচার, ফাইব্রাস স্ট্রাকচার, সেটা এমনি ফাইব্রাস হতে পারে অথবা কোনো এমব্রিওলজিক্যাল ডেরিভেটিভ, সেটা দরকার আর নেই, ইট গেটস ফাইব্রাস টিস্যু দিয়ে কনভার্টেড হয়ে লিগামেন্ট হয়ে গেছে। মানে একটা শক্তপোক্ত ফাইব্রাস স্ট্রাকচার, ফাইব্রাস স্ট্রাকচার, কানেকটিভ টিস্যুর ফাইব্রাস টিস্যু দিয়ে ওটা তৈরি হয়েছে, সেইটাকে বলবে ট্রু লিগামেন্ট। ফলস লিগামেন্ট হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডস, যেরকম ফ্যালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এইগুলি হচ্ছে ফলস লিগামেন্ট। ব্লাডারের ক্ষেত্রেও আছে, ইউটেরাসের ক্ষেত্রেও আছে, জানো, ব্রড লিগামেন্ট। সুতরাং আবার ম্যাকেনড্রস লিগামেন্ট হচ্ছে ট্রু লিগামেন্টস। সুতরাং এইগুলি ক্লিয়ার করতে হবে। তাহলে ট্রু লিগামেন্টস কি আছে লিভারে? দুটো। বলো কি? তোমাদের তো রুটিন দেওয়া ছিল, তোমরা পড়ে আসা তো উচিত ছিল একটুখানি, যে আজকে লিভার ক্লাস হবে।
কি ট্রু লিগামেন্টস কি? আবার বলছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। কি বোঝালাম তাহলে? ফ্যালসিফর্ম লিগামেন্ট ইজ এ ফলস লিগামেন্ট, কারণ ওটা পেরিটোনিয়াল ফোল্ড। ওটা পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে যে লিগামেন্ট হবে সেটা কিছুতেই ট্রু লিগামেন্টস হবে না। ট্রু লিগামেন্ট কি? ভেরি গুড, কারেক্ট। লিগামেন্টাম টিরিস, লিগামেন্টাম ভেনোসাম, ফাইব্রাস স্ট্রাকচার, ইট ইজ অ্যান এমব্রিওলজিক্যাল ডেরিভেটিভ। সাথে সাথে নেক্সট কোশ্চেন, অবভিয়াসলি তুমি যখনই এটা বলেছো জানবে এই কোশ্চেনটা আসছেই, মানে রেডি থাকবে, মুখে বলার আগেই অ্যান্সার করে দেবে। হোয়াট ইজ লিগামেন্টাম টিরিস? তাই মোবাইলে দেখে বলছো নাকি? ও, হোয়াট ইজ লিগামেন্টাম টিরিস? হোয়াট ইজ লিগামেন্টাম ভেনোসাম? এই আবার গেছে হোয়াট ইজ লিগামেন্ট কেন হবে? ওটা তো এমব্রিওলজিক্যাল ডেরিভেটিভ। হ্যাঁ বলো। বাচ্চাদের এটা লিভার, এই পোর্টাল ভেন তৈরি হয়েছে, রাইট ব্রাঞ্চ লেফট ব্রাঞ্চ পোর্টাল ভেন, কেমন? আর রাখছি না, স্প্লেনিক ভেন সুপিরিয়র মেসেন্ট্রিক পোর্টাল ভেন তৈরি হয়েছে, লিভারে যাচ্ছে। আর পেছনে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা, হার্টে যাচ্ছে, রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে, কেমন? প্ল্যাসেন্টা, আর এটা হচ্ছে মাদারের প্ল্যাসেন্টা, আম্বিলিকাস। মাদারের প্ল্যাসেন্টা থেকে দুটো ভেইন আসে, আম্বিলিকাল ভেইন। যদিও ভেইন, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান আর্টারি ক্যারিং অক্সিজেনেটেড ব্লাড, পালমোনারি ভেনের মতো। মাদার থেকে ফিটাসের যে নিউট্রিশন যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, সেটা ফিটাসকে দেয় মাদার এই আম্বিলিকাল ভেন দিয়ে। দুটো আম্বিলিকাল ভেন থাকে, রাইট ডিসঅ্যাপিয়ার করে যায়, একটাই থাকে লেফট আম্বিলিকাল ভেন, রাইটটা চলে যায়। এই মাদারের প্ল্যাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে আম্বিলিকাল ভেন। এই ফিদারের যেখানে ফোল্ড আছে, চারটে ফোল্ড একসাথে হয়েছিল, মনে আছে? 2 ল্যাটারাল ফোল্ডস, যেটা পরে আম্বিলিকাস হবে, মনে পড়ছে? হেড ফোল্ড, টেল ফোল্ড, ল্যাটার ফোল্ড। এই জায়গাটা পরে আম্বিলিকাস হবে, এখান দিয়ে যোগ থাকে প্ল্যাসেন্টা আম্বিলিকাল কর্ড দিয়ে, এইখান দিয়ে গেছে, রাইটটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, লেফট আম্বিলিকাল ভেন জয়েন্স উইথ দ্য পোর্টাল, লেফট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেন। এটা কি ক্যারি করছে? কি কি জিনিস ক্যারি করছে মেইনলি মাদার থেকে? কি কি? অক্সিজেন, নিউট্রিয়েন্টস, একটা কথায় শেষ। গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, কার্বোহাইড্রেটস, সব লিপিডস, সব ক্যারি করছে, ফিটাসকে, ফিটাসের সেলগুলিকে দেবে। সে দিক দিয়ে এসেছে, এখান দিয়ে এসেছে মাদারের প্ল্যাসেন্টা থেকে, গিয়ে এখনো কোথায় যাবে? লিভারে। কিন্তু লিভারে গিয়ে কি লাভ? ফিটাসের লিভার তো তখনও ঠিক মতো তৈরি হয়নি, টোটাল কাজ তো মাদারই করে দিচ্ছে, বাকি কাজগুলি মেটাবলিজম, এক্সক্রিশন সব তো মাদার প্ল্যাসেন্টা দিয়ে হয়ে যাচ্ছে, লিভার তৈরি হচ্ছে। সুতরাং এত ব্লাড লিভারে গিয়ে কি করবে তখন? ফিটাসে কোনো দরকার নেই, দরকার আছে কি? কিন্তু ও তো লিভারে চলে যাচ্ছে, ব্লাড ফালতু লিভারে যাচ্ছে, শুধুমাত্র যাচ্ছে। লিভারকে দরকার, কারণ লিভার তখন তৈরি হচ্ছে, লিভারের অক্সিজেন দরকার, নিউট্রিয়েন্টস দরকার, কারণ লিভার ইজ অ্যাক্টিভ, কিছু কিছু কাজকর্ম করছে। কিন্তু এত ব্লাডের তো দরকার নেই। তখন নেচার কি করলো? একটা বাইপাস করে দিল, এখান থেকে একটা বাইপাস করে দিল। একটা বাইপাস করে দিল, which connects the left branch of the portal vein to the developing inferior vena cava. বুঝতে পারলে? তাহলে ব্লাড গুলি কি করলো? এখান দিয়ে নিউট্রিয়েন্টস এখান দিয়ে গেল, এই এলো, অল্প ব্লাড লিভারে গেল, বেশিরভাগ ব্লাড এখান থেকে গিয়ে এখানে গিয়ে ইনফিরিয়র ভেনা কেভা গিয়ে ফিটাসের হার্টে চলে গেল। এই বাইপাসটার নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস।
এই বাইপাসটা which connects the left branch of the portal vein to the fetal inferior vena cava এর নাম হচ্ছে কি? ওইসব এখন বললে তো হবে না, পরীক্ষার সময় বলতে হবে। ডাক্টাস ভেনোসাস। এটা কোথায় থাকে? অ্যাডাল্ট লাইফে থাকে না বাচ্চা ফিটাল লাইফে থাকে? হ্যাঁ, ফিটাল লাইফে। বাচ্চা ডেভেলপ করে গেল, আর তো এখন লিভারের অ্যাক্টিভ দরকার, ব্লাড মাস্ট বি গো টু দ্য লিভার, আর তো দরকার নেই। তাহলে কি হলো? প্লাস এইটারও আর দরকার নেই, ইট গেটস ফাইব্রোজড, এইটাও ফাইব্রোজড হয়ে গেল। এইটাই হচ্ছে লিগামেন্টাম টিরিস, এইটা হচ্ছে লিগামেন্টাম ভেনুসাম। তাহলে এটা আমরা যখন বলি কোনো কিছু বুঝে যায়, আমরা কি বলি? অবলিটারেটেড। সো লিগামেন্টাম টিরিস ইজ এ অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেইন, আর লিগামেন্টাম ভেনোসাম হচ্ছে অবলিটারেটেড ডাক্টাস ভেনোসাস। তাহলে এইটা দেখো, লিগামেন্টাম টিরিস লিভারের মধ্যে থাকছে, ফিশার ফর দ্য লিগামেন্টা, এটা আরেকটু ওপরে হবে, পোর্ট হেপাটিসটা ওপরে হয়, আমি বোঝানোর জন্য এখানে আঁকলাম। তাহলে হোয়াট ইজ লিগামেন্টাম টিরিস? কি বলবে? অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেইন। হোয়াট ইজ লিগামেন্টাম ভেনোসাম? অবলিটারেটেড ডাক্টাস ভেনোসাস। কার কি কাজ? এই ছবিটা যদি মনে রাখতে পারো তোমরা ইজিলি পরীক্ষায় বলতে পারবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি কি উচ্চারণ করেছো? লিগামেন্টাম টিরিস, লিগামেন্টাম ভেনোসাম শেষ হয়ে গেল। সাথে সাথে বলবে ফলস লিগামেন্ট কি কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট, ভেরি গুড, রাইট। সুপিরিয়র ইনফিরিয়র করোনারি লিগামেন্ট, আর কি? রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। করোনারি লিগামেন্ট যেখানে একসাথে হয়ে গেল সুপিরিয়র আর ইনফিরিয়র, এই দুটো, এইটা প্যারাইটাল পেরিটোনিয়াম, এটা প্যারাইটাল কি বলছি, এই পেরিটোনিয়াম, এইটা পেরিটোনিয়াম, এটা সুপিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট, এটা ইনফিরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট, লিভারের পস্টিরিয়র সারফেসে আছে। এইবারে এইটা মোর ল্যাটারালি গিয়ে এরকম যোগ হয়ে যায়, গিয়ে ডায়াফ্রামের সাথে যোগ হয়, এটাই হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। সিমিলারলি লেফট সাইডেও তাই। তাহলে ওটাকে বলছে রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এইগুলি হচ্ছে ফলস লিগামেন্ট। ফ্যালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্টস, রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ট্রু লিগামেন্টস বলে দিল। তাহলে এতটা লিভার পড়ে গেলে এগুলি বলতে পারলে না। এবার যেই তুমি পেরিটোনিয়াম বললো, তাহলে কি লিভারে কি সবটাই পেরিটোনিয়ামলি কভার্ড? না। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, তুমি বুঝতেই পারছো কোন দিকে এক্সামিনের এবার যাচ্ছে। টেল মি দ্য নন পেরিটোনিয়াল এরিয়া অফ দ্য লিভার্স। আবার ভুল। দি ডায়াফ্রামের মতো দি বিয়ার এরিয়া, দি ডায়াফ্রামের মতো দা বিয়ার এরিয়া, এক বড়টা যেটাকে আমরা দি বিয়ার এরিয়া অফ দ্য লিভার বলতে হবে। বিয়ার এরিয়া স্টমাকেও আছে। দ্য বিয়ার এরিয়া অফ দ্য লিভার আর কোথায় আছে? নন পেরিটোনিয়াল এরিয়া, ইম্পর্টেন্ট। ফিশার ফর গ্রুপ ফর দ্য ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভার যেটা ইমপ্রেশন গ্রুপ, সেটা হচ্ছে নন পেরিটোনিয়াল, ওখানে কোনো পেরিটোনিয়াল কভারিং নেই। আর কোথায় আছে? গলব্লাডার যেখানে রয়েছে, গলব্লাডারের ওপর দিয়ে পেরিটোনিয়াম বেরিয়ে যাচ্ছে, ফলে ফসাটা হয়ে গেছে নন পেরিটোনিয়াল। ধরো এটা হচ্ছে ফসা, কেমন? এটা হচ্ছে লিভারের মধ্যে গলব্লাডার, এটা হচ্ছে আমার গলব্লাডার। এবার তুমি কাগজটা আমার হাতে দাও, ওপরে দাও, এইটা আমার উপরে দাও। এই যে পেরিটোনিয়ামটা এরম বেরিয়ে যাচ্ছে, ফলে এই জায়গাটা হয়ে গেল নন পেরিটোনিয়াল। তাহলে ফসা ফর দ্য gallbladder আর কি? floor of the fissure of the ligamentum venosum and floor of the fissure of the ligament, floor of the fissure for the ligamentum venosum, এগুলি হচ্ছে নন পেরিটোনিয়াল এরিয়া। গ্রুভ আর কি একটা রয়েছে, কারণ ফিশার অফ দ্য লিগামেন্টাম পেরিটো এরম চলে যায়, এরম চলে যায়। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন করবে, লেসার ওমেন্টামের নাম শুনেছো? হ্যাঁ স্যার শুনেছি। কি এটা? এ ফোল্ড অফ পেরিটোনিয়াম কানেক্টস দ্য লিভার
with the lesser curvature of the stomach and first 2.5 centimeter of the first part of the duodenum. তাই তো সবাই স্টমাক বলে ছেড়ে দেয়, কিন্তু ফার্স্ট ইঞ্চ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম, ফার্স্ট ইঞ্চ মানে ফার্স্ট 2.5 সেন্টিমিটার অফ দ্য ডিওডিনামেও লেসার ওমেন্টামটা এক্সটেন্ড করে। নেক্সট কোশ্চেন করবে লেসার ওমেন্টামটা লিভারের কোথায় লাগে, তোমাকে বলতে হবে গ্রুপ ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড পোর্টা হেপাটিস। এই যে লিভারের পেছনে যদি দেখি আমরা, লিভারটা যদি এরম দেখি, এই হচ্ছে পোর্টা হেপাটিস, এই হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, আর এই হচ্ছে তোমার ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস। এইখানে রয়েছে স্টমাক, গ্যাস্ট্রিক ইমপ্রেশন দিচ্ছে লেফট সাইডে। কেমন? এই যে তোমার লেসার ওমেন্টামটা, এটা স্টমাক, বুঝতে পারছো তো? এই যে স্টমাক ইসোফেগাস এই এসেছে, এসে এখানে ইমপ্রেশন দিয়েছে, লেফট গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এরপরে এই ডিওডিনাম হয়ে গেছে, এই লেসার ওমেন্টাম এইখান থেকে এইখানে লাগছে। কোথায় লাগছে? ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম অ্যান্ড মার্জিন অফ দ্য পোর্টা হেপাটিস, এই হচ্ছে লেসার ওমেন্টাম। এইটা হচ্ছে পোর্টা হেপাটিস। এরপরে নেক্সট কোশ্চেন আসবে কোথা থেকে কোথায় যাচ্ছে দেখো, লেসার ওমেন্টামের কন্টেন্ট কি কি মনে হচ্ছে? ডাক টু দ্য রাইট, ডাক্ট আর্টারি ভেন, লেসার ওমেন্টাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট নোট। কি কি থাকে? এই যে লেসার ওমেন্টাম, এরকম একটা, এইখানে লেসার কার্ভেচার, এখানে ডাক্ট, আর্টারি, আর পেছনে পোর্টাল ভেন, হেপাটিক ডাক্ট, হেপাটিক আর্টারি অ্যান্ড পোর্টাল ভেন। মনে পড়ছে কি? ডাক্ট, আর্টারি, ভেন, সব ভুলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এখন করছো আস্তে আস্তে, আমার শুরু করে দাও পড়া, না হলে মুশকিল হয়ে যাবে। আর কি থাকে? এই যে স্টমাকে লাগছে, এইদিকে আছে লিভার, এইদিকে আছে লিভার, এইদিকে আছে স্টমাক। স্টমাকের কোনটা? লেসার কার্ভেচার। লেসার কার্ভেচার একটা অ্যানাস্টোমোসিস আছে যেটা স্টমাককে সাপ্লাই করে, রাইট গ্যাস্ট্রিক অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারিজ। তাহলে রাইট গ্যাস্ট্রিক লেফট গ্যাস্ট্রিক ভেসেলসও থাকে লেসার ওমেন্টাম, এটা আমরা লিখি না অনেক সময়, শুধু ডান দিকেরটা মনে থাকে, ডাক্ট আর্টারি, ডাক্ট আর্টারি আর ভেন। ডাক্ট কি? কমন হেপাটিক ডাক্ট, তারপরে হেপাটিক আর্টারি, তারপরে হচ্ছে দুটোর পেছনে থাকে পোর্টাল ভেন, এইটাকে কভার করে পোর্টা হেপাটিস, এই সরি লেসার ওমেন্টাম। তাহলে এইখান থেকে লেসার ওমেন্টামের কোশ্চেনে যাবে। এরপরে নেক্সট কোশ্চেন চলে গেলে শো মি দ্য সারফেস অ্যান্ড বর্ডার, সেটা আমি এখানে দেখিয়ে দেব। এরপরে সারফেস বর্ডারে ইমপ্রেশনগুলি দেখাতে হবে, কেমন? সারফেস, তারপরে বলবে হোয়াট আর দ্য লোবস অফ দ্য লিভার, অ্যানাটমিক্যাল লোব, ফিজিওলজিক্যাল লোব। অ্যানাটমিক্যাল লোব কিভাবে করে, ভাগ করে, আর ফিজিওলজিক্যাল লোব কিভাবে ভাগ করে? অ্যানাটমিক্যাল লোব কিভাবে করে? অ্যান্টিরিয়ারলি কি কি? ভেরি গুড, ফ্যালসিবম লিগামেন্ট। এই যে অ্যান্টিরিয়ারলি ফ্যালসিবম লিগামেন্টটা লেগেছে, ফ্যালসিবম লিগামেন্ট রাইট সাইডে হচ্ছে রাইট লোব, লেফট সাইডে হচ্ছে লেফট লোব অফ দ্য লিভার, কেমন? আর পেছন দিকে পেছন দিকে কি? সব আমি বললে আর লিভিশন ক্লাসের কি হলো? পেছন দিকে কি? ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস এন্ড ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাস, এইটা পেছন দিকে, এইটা
এই হচ্ছে, আর সামনের দিকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিসের এই পাশটা হচ্ছে রাইট লোব। এইটুকু, এটা আমরা এইদিকে রাইট কেন, আমরা পেছন দিক থেকে উল্টে দেখছি লিভারটাকে, আমরা উল্টে দিয়েছি, আমরা এটা ইনফিরিয়র সারফেস এন্ড পস্টেরিয়র সারফেসটা দেখছি, তার জন্য এটা এইদিকে রাইট হয়ে গেছে। বুঝতে পেরেছো? একটা জিনিস এরম করে দিয়েছি, রাইট সাইডে এটা হচ্ছে লিভার, এইটা হচ্ছে লিভার, সরি এইটা ধরো লিভার, এটা লিভারের, এটা হচ্ছে পস্টেরিয়র, এটা অ্যান্টিরিয়র, কিন্তু আমরা পস্টেরিয়রটাকে দেখার জন্য এরম করে দিয়েছি, ফলে রাইট সাইডটা কোথায় চলে গেল, এইদিকে চলে গেছে, লেফট সাইডে। বুঝতে পারছো কি? আমি এইদিকে লিখছি, তা সত্ত্বেও এটা লেফট কেন? কারণ আমি পেছন দিক দিয়ে দিয়েছি, লিভারটাকে উল্টে দিয়েছি। তাহলে এই কোশ্চেন করবে, লেসার ওমেন্টাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওটা গেল। তাহলে সামনের দিকে কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট, পেছন দিক দিয়ে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেরোসাম এন্ড ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস। ফিজিওলজিক্যালি অ্যানাটমিক্যাল লোবের খুব একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যানাটমিক্যালি তাহলে আর দুটো লোব রয়েছে, কর্ডেট লোব অ্যান্ড কোয়াড্রেট লোব। এই দুটো লোবকে অ্যানাটমিক্যালি ইট ইজ এ পার্ট অফ দ্য রাইট লোব, রাইট লোবের মধ্যেই পড়ে যাচ্ছে। কেমন? অ্যানাটমিক্যালি এই হচ্ছে কর্ডেট লোব, এখানটা আছে কর্ডেট লোব, আর এই হচ্ছে কোয়াড্রেট লোব, এই কোয়াড্রেট লোব, এই কর্ডেট লোব। সুতরাং দুটোই হচ্ছে, এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, সুতরাং কর্ডেট অ্যান্ড কোয়াড্রেট হচ্ছে কি বললাম, রাইট লোবের পার্ট। ফিজিওলজিক্যালি কি? এই লাইন বা এই প্লেনটার নাম শুনেছো? ক্যান্টলাইভ প্লেন নাম শুনেছো? কোলেসিস্টো ভেনা কেভাল লাইন, পেছন দিক থেকে আমরা এটা করি। এইখানে রয়েছে গলব্লাডার, আর এই দিকে রয়েছে ইনফিরিয়র ভেনা কেভা, সরি ইনফিরিয়র ভেনা কেভা। এইখান দিয়ে একটা লাইন বা প্লেন টানি, হ্যাঁ, তার এই পাশটা হচ্ছে লেফট লোব, এই পাশটা হচ্ছে রাইট লোব, আর সামনের দিকে জাস্ট রাইট টু দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। সুতরাং কর্ডেট কোয়াড্রি লোব ওটা লেফট লোবে চলে যাচ্ছে, ফিজিওলজিক্যাল লোবে। দেখতে পাচ্ছ? এবার ফিজিওলজিক্যালি আমরা এটা এভাবে ভাগ করেছি, এই প্লেনটা, অ্যানাটমিক্যাল হচ্ছে এই প্লেনটা। তাহলে অ্যানাটমিক্যাল এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, ফিজিওলজির এইটুকুনি হচ্ছে রাইট আর বাকিটা হচ্ছে লেফট। তাহলে অ্যানাটমিক্যালি ফিজিওলজিতে এই দুটো লেফট লোবে চলে গেল। কোনটা বেশি ইম্পর্টেন্ট? ফিজিওলজিটা ইম্পর্টেন্ট, কারণ আর্টারি, পোর্টাল, ভেনাস সাপ্লাই সবকিছু ফিজিওলজিক্যাল লেভেল অনুযায়ী যায়। যেমন পোর্টাল ভেন, এই পোর্টাল ভেন এখান দিয়ে এসে দুটো ভাগ হয়, রাইট পোর্টাল ভেন এখানে সাপ্লাই করে, লেফটটা এইদিকে সাপ্লাই করে। অ্যানাটমিক্যালের সাথে কোনো ভাগ নেই, অ্যানাটমিক্যালি নয়, ফিজিওলজির উপর নির্ভর করে করে। তার জন্য সার্জনরা লিভারকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছে, তাকে কি বলে? কয়নট সেগমেন্ট। 8খানা সেগমেন্টে ভাগ করেছে। এগুলি জাস্ট নাম জানবে, ডিটেলস পড়ার চেষ্টা করো না, মনে থাকবে না। ইনফিরিয়র ভেনা কেভা, পোর্টাল ভেন, এই গলব্লাডার, এটা হচ্ছে লেফট লোব, এটা রাইট লোব, তাই তো? ফিজিওলজিক্যালি ইনফিরিয়র ভেনা কেভার দিয়ে ভাগ হয়েছে। ইনফিরিয়র ভেনা কেভার লেফটে যেটা থাকবে সেটা হচ্ছে লেফট লোব, রাইটে যেটা থাকবে রাইট লোব, ফিজিওলজিক্যালি, অ্যানাটমিক্যালি নয়। তাই এরপরে সার্জনরা এইগুলিকে সেগমেন্টে ভাগ করেছে। এগুলি ডিটেলস পড়বে না, জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি, বুঝলে? একদম ডিটেলস পড়বে না, মরে যাবে।
এই হচ্ছে লিভার, এইটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছে, 8খানা। কিভাবে? এই ইনফিরিয়ার ভেনা কেভা, এটা ইনফিরিয়ার ভেনা কেভা, এটা হচ্ছে লেফট লোবের, আমি লেফট কি বলেছিলাম, কডেট লোবটা কোনটায় পড়ছে ফিজিওলজিক্যালি? ফিজিওলজিক্যালি কডেট লোব কোন লোবে পড়ছে? লেফট লোবে পড়ছে। এবার কডেট লোব দিয়ে শুরু করবে, কয়েকটা সেগমেন্টে ভাগ করেছে, হ্যাঁ, এইখানে 1 নম্বর লিখবে, তারপরে 2 একদম এক্সট্রিমে যাবে, এবার ঘড়ির কাঁটার মতো ঘোরাবে, এরম ভাবে ঘোরাবে, এইটা হচ্ছে 3, এটা 4, 1 2 3 4 5 6 7 8, এই 8টা সেগমেন্টে ভাগ করেছে। জানার দরকার নেই, নামও আছে এগুলি। ওটা হচ্ছে কডেট লোব, এটা হচ্ছে ল্যাটারাল সুপিরিয়র, এটা হচ্ছে মিডিয়াল ইনফিরিয়র, মিডিয়াল সুপিরিয়র, এটা হচ্ছে মিডিয়াল ইনফিরিয়র, ল্যাটারাল ইনফিরিয়র, ল্যাটারাল সুপিরিয়র, মিডিয়াল ইনফিরিয়র। জানার দরকার নেই, আমি আমার একটু জ্ঞান দেখালাম এখানে যে আমি জানি, কিন্তু জানার দরকার নেই, শুধু 8টা সেগমেন্টে ভাগ করেছে। আগেকার যুগে ভাবা হতো, আমরা যেমন লাংসের ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট পড়েছি, ইন্ডিভিজুয়াল সেগমেন্ট, একটা সেগমেন্ট ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে ইজিলি রিসেক্ট করে আউট করা যায়। ধরো একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে একটা ডিজিজ হয়েছে, ইনফেকশন, সাধারণত ওটা ওই সেগমেন্টেই লোকালাইজ থাকে, কেন? ওটা ইন্ডিভিজুয়াল শেপটা দিয়ে ভাগ করা আছে, ফলে এবং অপারেশন করলে ওই সেগমেন্টটা শুধু যদি আমি বার করে রাখি, বার করে নেই, আমার ড্যামেজ ব্লিডিং খুব কম হবে ইউজুয়ালি। কিন্তু দেখা গেছে ব্লিডিং হয়, কারণ ভেনাসটা ইন্টারসেগমেন্টাল। ছেড়ে দাও, দরকার এখন বাদ দাও, লিভারে আসো। লিভারে সার্জনরা ভাবলো এইখানে ধরো কোনো একটা ক্যান্সার বা টিউমার বা সিস্ট হয়েছে 4-এ, আমরা শুধু 4 সেগমেন্টটাকে টেনে বার করে দেব, আমার কম ক্ষতি হবে, ইজিলি অপারেশনটা সুন্দর হয়ে যাবে হবে। কিন্তু দেখা গেছে খুব একটা লাভ হয়নি। সুতরাং এখন এটা আস্তে আস্তে ইম্পর্টেন্স হারিয়ে ফেলছে। আগে এটা সেগমেন্টাল রিসেকশনে হেল্প করতো। সুতরাং আমরা শুধু এটা জানবো, লিভারকে 8টা সেগমেন্টে সেপারেট করা যায়, মানে ক্লাসিফাই করা যায়, এবং এই সেগমেন্টগুলিকে নামটা শুধু মনে রাখবো, কয়নট সেগমেন্ট বলে। কেমন? কয়নট সেগমেন্ট বলে, COUNOID', কয়নট সেগমেন্ট বলে। নেক্সট যেটা হচ্ছে দেখানোর আগে, ব্লাড সাপ্লাই কি লিভারের? অনেকটা লাংসের মতো, ডাবল ব্লাড সাপ্লাই। কি কি? পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক আর্টারি। এরপরে বুঝতেই পারছো, ওয়েট করে আছে হেপাটিক আর্টারি কার ব্রাঞ্চ, ওটা আর কি ব্রাঞ্চ দেয়, হ্যাঁ, ওখান থেকে চলে যাবে সিলিয়াক আর্টারি ব্রাঞ্চ, কমন হেপাটিক আর্টারি, আবার গ্যাস্ট্রোডিউনাল আর্টারি দিচ্ছে, তারপরে প্রপার হেপাটিক আর্টারি করছে, ওখান থেকে আবার সিস্টিক আর্টারি বেরোচ্ছে, তারপর পোর্টা হেপাটিসে গিয়ে দুটো ভাগ হচ্ছে, রাইট অ্যান্ড লেফট। রাইটটা লোককে দেয়, লেফটটা লেফট ফিজিওলজিক্যাল লোককে সাপ্লাই করে, অ্যানাটমিক্যাল লোককে নয়। আর কে দেয়? অনলি 20%। এটা হচ্ছে হেপাটিক আর্টারি। আর ম্যাক্সিমাম সাপ্লাই কে করে? পোর্টাল ভেইন, 80% অফ দ্য ব্লাড। এরপরে বুঝতে পারছো ওয়েট করে আছে পোর্টাল ভেনের ফরমেশন, ওইখান থেকে চলে গেল পোর্টাল ভেনে, লিভারে আর এলোই না ব্যাক করে, হতেই পারে। এইভাবে প্রিপেয়ার থাকতে হবে যাতে সাথে সাথে অ্যান্সার করতে পারো। যেই তুমি পোর্টাল ভেন বলছো, মাথার মধ্যে পোর্টাল ভেনের ফরমেশন নেক অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের পেছনে তৈরি হয়েছে, হ্যাঁ, এটা স্প্লেনিক ভেন, সুপিরিয়র স্প্লেনিক ভেন মিলে তৈরি হয়েছে, এটা সাথে সাথে খেলে যাবে। এরপরে বাকি ভেনাস ড্রেনেজ, হেপাটিক ভেন্স, ওটা ড্রেন করছে কোথায়? ইনফিরিয়র ভেনা কেভা, উইচ গিভ এ ইম্পর্টেন্ট সাপোর্ট টু দ্য লিভার, যার জন্য লিভার পড়ে যায় না। হেপাটিক ভেন্স, লিম্ফ্যাটিক ড্রেনেজ, সিলিয়াক খুব একটা ইম্পর্টেন্ট নয়। নার্ভস হচ্ছে বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা আছে সিলিয়াক প্লেক্সাস থেকে, প্যারাসিম্প্যাথেটিক অ্যান্টিরিয়র ভেগাল ট্রাঙ্ক থেকে আসে। ইম্পর্টেন্ট পেইনটা, লিভারের যে পেইন হয় হেপাটাইটিসে, জন্ডিস হলে যে পেইন হচ্ছে, সেই পেইনটা ইজ ক্যারিড বাই সিম্প্যাথেটিক নার্ভস। সুতরাং এখানে আপার এপিগ্যাস্ট্রিকে থাকে। এরপরে নেক্সট কোশ্চেন আসছে, লিভার বায়োপসি করতে চাইছো, সেদিন পড়িয়েছিলাম কি
প্লুরাল ইফিউশনের বায়োপসি করিয়েছি তো, হ্যাঁ? কোন স্পেসে করবে? 9 ইউজুয়ালি 8, 9 ইন্টারকস্টাল স্পেসে। লিভার বায়োপসি কোন? সেই সেম 9th and 10th, এখানে একটা বেড়ে গেল নিচের দিকে, 9th and 10th। কেন? নেক্সট কোশ্চেন আসবে কেন। কেনটা হলো একটা 8 বার যেটা এঁকে দিচ্ছি ভুলবে না কোনোদিন। এটা হচ্ছে রিবস, 7, 8, 9, 10, 11, 12টা রাখলাম না। লাংস কত অব্দি রিচ করে মিড অ্যাক্সিলারি লাইনে? এখানে কত বলেছিলাম? 6, এখানে 8, তারপরে 10। মিড অ্যাক্সিলারি লাইনে ইউজুয়ালি 8। এইটা কি বলেছিলাম? 7, 8 নম্বর রিব, 9 নম্বর রিব, 10 নম্বর রিব, 11 নম্বর রিব, 12 নম্বর রিব, দরকার নেই। তাহলে এটা হচ্ছে লাংস। প্লুরা কত অব্দি এক্সটেন্ড করে? এইখানটায়, সাথে সাথে 2 যোগ করে দেবে, 10th। এইটা হচ্ছে কস্টোডায়াফ্রামেটিক রিসেস, বুঝতে পারছো? এইখানে ভিসেরাল প্লুরা, আর এখানে ডায়াফ্রামেটিক আর কস্টাল প্লুরা। এই রিসেসটার নাম হচ্ছে কস্টোডায়াফ্রামেটিক রিসেস। মনে পড়ে? দেখতে বুঝতে পারছো? এখানেই ফ্লুইড জমে প্রথম দিকে, তারপর তো পুরো ফ্লুইড জমে যাবে ওপরে। লিভার কি করে এই মিড অ্যাক্সিলারি লাইনে লিভার এক্সটেন্ড ফ্রম, এবং এটার নিচের কি রয়েছে? ডায়াফ্রাম। ডায়াফ্রাম রয়েছে, দি ডায়াফ্রাম। তার এইখানে রয়েছে লিভার। লিভার এক্সটেন্ড করছে 7 to 11th রিবস। এটা হচ্ছে লিভার, দি ডায়াফ্রাম, লাংস, প্লুরা। এবার এটা কত? 7th ইন্টারকস্টাল স্পেস। এই আমরা করতে পারি, এইটাও করা যেতে পারে, কিন্তু রিস্ক থেকে যাচ্ছে, অনেক সময় লাংস নিচে হতে পারে। তাহলে আমরা ইউজুয়াল প্লেস হচ্ছে 9th অথবা 10th ইন্টারকস্টাল স্পেস। আবার বেশি নিচে নামবো না, কেন? এইখানে কিডনি রয়ে গেছে, বেশি নিচে নামলে কিডনি ড্যামেজ করে দেবো। কোন কিডনি ড্যামেজ করব? রাইট না লেফট? রাইট। এখানে আবার লিভারটা বলে দিও না, লেফট সাইড। লিভার লাংসের ক্ষেত্রে ডিপেন্ডিং আপন দ্য লাংস ইনভলভ, সেখান দিয়ে প্লুরাল ড্রেনেজ হবে। যদি রাইট লাংস ইনভলভ হয় রাইট সাইড, লেফট সাইড যদি হয় লেফট সাইড। কিন্তু লিভারের ক্ষেত্রে একটা জায়গা থেকেই লিভার বায়োপসি হবে, রাইট সাইড। কেমন? তাহলে কি আইডিয়াল স্পেস হচ্ছে? 9th or 10th intercostal space in the mid axillary line after full expiration। কেন এক্সপিরেশন করানো হচ্ছে না? কেন? কি হবে তাহলে? পেশেন্টকে বলা হবে সব নিঃশ্বাস ছেড়ে দমটা ধরে রাখুন, 1 সেকেন্ড লাগবে, আমি শুধু ঢুকিয়ে বার করে নিয়ে আসবো। কেন বলছে এক্সপিরেশন করতে? এটা কমন সেন্স ইউজ করো। হ্যাঁ, এয়ার বেরিয়ে গেলে কি ক্ষতি, মানে লাভ কি? হ্যাঁ, মানে কি হবে এয়ার যদি বার করে দিই লাংস থেকে? আর যদি নিঃশ্বাস নিয়ে নিল, কি বলেছিলাম? যখন ডিপ ইন্সপিরেশন হয় এই লাংসটা বড় হয়ে এইখানে চলে আসে, এই স্পেসটা এর জন্যই দিয়েছে। তাহলে তো আমরা 9th যে করছে সে ড্যামেজ করে দেবে লাংসকে। কি বলেছিলাম? কস্টোডায়াফ্রামেটিক রিসেসটা কিসের জন্য? যখন আমরা ইন্সপিরেশন নিচ্ছি লাংসটা যাতে স্পেস পায়, নিচে নেমে আসে। ইন্সপিরেশন হলো 9th 10th রিবের কাছে চলে যায়। সুতরাং আমি যদি 9th ইন্টারকস্টাল স্পেস দিয়ে করি আমরা ড্যামেজ করে দেব লাংসকে। তার জন্যই বলি লাংসকে যত ছোট পারো উপরে তুলে দাও, তার জন্য আমরা এক্সপিরেশন করি। যখন এক্সপিরেশন করছি লাং এরম হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে লিভার অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টের কোন কোন কোয়াড্রেন্টে থাকে? কোন কোন কোয়াড্রেন্টে থাকে? প্রথমে একটা অন্তত বলো।
রাইট হাইপোকন্ড্রিয়াম। এপিগ্যাস্ট্রিয়ামে থাকে থাকে, লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকে কত অবধি থাকে? আপ টু মিড অ্যাক্সিলারি লাইন, সরি লেফট সাইড, আপ টু লেফট মিড অ্যাক্সিলারি লাইন, এত অবধি থাকে। সুতরাং লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম এবং লেফট হাইপোকন্ড্রিয়াম, পুরোটা নয়, আপ টু মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড অ্যাক্সিলারি লাইন নয়, সরি, আপ টু মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন বা লেফট ল্যাটারাল লাইন। লিভার অ্যান্টিরিয়রলি কভার্ড বাই রিবস, তাকিয়ে দেখো রিবস আছে, লিভার দেখো রিবস দিয়ে ঢাকা আছে, রাইটে ও লেফটে। কোন জায়গাটায় লিভার রিবস দিয়ে ঢাকা নেই? যে পোর্শনটা এপিগ্যাস্ট্রিয়ামে থাকে, আপার পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম, ডাইরেক্টলি এখানটায় তুমি ফিল করো, লিভার ফিল করতে পারবে। লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা করতে পারি, লিভার রিজেকশন করতে পারি। কত অব্দি লিভার রিজেকশন করতে পারি? সাধারণত 80% অফ দ্য লিভার যদি আমরা সুন্দরভাবে রিসেকশন করে থাকি, সেইটা আবার ডেভেলপ করে যাবে। লিভার ইজ দ্যাট অর্গান হুইচ ক্যান রিজেনারেটিভ প্রপার্টি। ফলে কেউ যদি লিভার ডোনেটও করে, তার চিন্তা নেই, 6 থেকে 8 মাসের মধ্যে আবার লিভার গ্রো করে যাবে। কেউ যদি লিভার ডোনেটও করে দেয়, বাবার জন্য, মায়ের জন্য, অনেকে করে, বোনের জন্য, ভাই করে, তার কিন্তু চিন্তা নেই। কিডনি ডোনেট করে মানে তোমার একটা কিডনি গেল, একটা কিডনি এনাফ। কিন্তু লিভার ডোনেট করলে সে কিছুদিন রেস্টে থাকবে, ওষুধ পত্র খাবে, ভারী কাজ করবে না, করতে করতে লিভার রিজেনারেট করে যাবে। আমরা 80% অফ দ্য লিভার রিজেনারেট করে থাকি, কিন্তু রিজেনারেট তখনই ভালোভাবে করবে যদি সার্জিক্যাল রিসেকশন হয়, স্মুথ রিজেকশন হয়, সার্জন করে। যদি ওষুধের কারণে লিভার ড্যামেজ হয়, যেরকম অ্যালকোহল খেলে হবে বা কিছু ড্রাগস হয়, সেইখান থেকে লিভার কিন্তু তখন আর ভালো করে রিজেনারেট হবে না, দে রিজেনারেট বাই ফাইব্রোসিস। তখন ফাইব্রাস টিস্যু লিভারকে রিজেনারেট করবে, আলটিমেটলি ইট গোজ টু সিরোসিস। এটাকেই বলে সিরোসিস অফ দ্য লিভার। সেইগুলি পোর্টাল ভেনকে অবস্ট্রাকশন করবে এবং পোর্টাল ভেনাস অবস্ট্রাকশন হবে, পোর্টাল হাইপারটেনশন হবে। সাথে সাথে আবার কোশ্চেন, পোর্টাল হাইপারটেনশনে কি কি ফিচার হয়? ক্যাপার্ট মেডুসি, রেকটাল ব্লিডিং, হিমাটেমেসিস, কোথায় কোথায় পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয়, পড়তে হবে। এই রাইট সাইডটা বড়, অ্যান্টিরিয়র পস্টেরিয়র এবং ইনফিরিয়র সারফেসে পোর্ট হেপাটিস আছে, সুতরাং এটা ভুল হয় না। রাইট সাইডটা, রাইট লোবটা বড়, ফলে রাইট দিকে রাখবো। ধরাটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাটা স্ট্রেইট, আঙ্গুল দিয়ে ইনফিরিয়র ভেনা কাভাকে স্ট্রেইট করবো, আঙ্গুলটাকে এই ইনফিরিয়র ভেনা কাভায় আমি এরকম ভাবে স্ট্রেইট রাখবো, রেখে এরকম ভাবে ধরবো। অনেকে ঝুলিয়ে দেয় ইনফিরিয়র ভেনা কাভা, হ্যাঁ ঠিক না, পড়ে গেল কোনো কারণে, তুমি ধরে এরকম জাস্ট এরকম এরকমও ধরতে পারো। শুধু ইনফিরিয়র ভেনা কাভাটা গ্রুপটা এরকম কাত থাকবে না, এরকম থাকবে না, স্ট্রেইট থাকবে, আকাশের দিকে তেকে থাকবে। এটা হচ্ছে ধরা। লিভারের সারফেস বর্ডার কি? সুপিরিয়র সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, এরকম ভাবে দেখাবে। ভালো করে শোনো, এই পোর্টা হেপাটিস, এইটা হচ্ছে পোর্টা হেপাটিস, ভালো করে লক্ষ্য রাখো। এইটা হচ্ছে পোর্টা হেপাটিস, যেখান দিয়ে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন সব ঢুকেছে। হ্যাঁ, আবার বলে দেবেন হেপাটিক ভেইন বেরিয়ে এসেছে, এখান দিয়ে কিন্তু হেপাটিক ভেইন বেরিয়ে আসে না। হেপাটিক ভেইন বেরিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা গ্রুপ দিয়ে। এটা মনে থাকবে, এখানে কিন্তু ট্র্যাক করবে, তোমাকে ট্র্যাপ করবে যে কি কি স্ট্রাকচার ঢোকে স্যার, হেপাটিক আর্টারি, হেপাটিক ভেইন। নো, হেপাটিক ভেইন এখান দিয়ে বেরোয় না, হেপাটিক ভেইন ইনফিরিয়র ভেনা কাভায় ড্রেন করে, এই ইনফিরিয়র ভেনা কাভার এখান দিয়ে বেরোয়, বুঝতে পারলে? সুতরাং হেপাটিক ভেইন কোথা দিয়ে বেরোচ্ছে? লিভার থেকে, গ্রুপ ফর দ্য ইনফিরিয়র ভেনা কাভা থেকে। হ্যাঁ, এবং ওটাই, এইটা ইনফিরিয়র ভেনা কাভা, ওটার সাথে অ্যাটাচ, এই লিভারটা ঝুলে থাকে হেপাটিক ভেইন দিয়ে, মনে আছে পড়বে। এছাড়া কি বেরিয়ে আসে? লিমফ্যাটিক্স, নার্ভস, ভেসেলস এটসেট্রা, আর আর বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট, সরি বাইল কি বলছি, হেপাটিক ডাক্ট, right and left hepatic duct join to form the common hepatic duct, which ultimately joins with the cystic duct to form the common bile duct. গেল? তাহলে এইটা এইখান দিয়ে একটা হাত দেবে, এইটার ওপরেরটা, এই পোর্টা হেপাটিসের ওপরটা হচ্ছে পস্টেরিয়র সারফেস, তার নিচের দিকটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। কেমন?
এইটার এরম ভাবে দিলে এটা হচ্ছে স্যার পস্টেরিয়ার সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস। কারণ অ্যানাটমিক্যালি যখন লিভার স্ট্রেইট হয় এটা এরকম থাকে, ইনফিরিয়ারটা ইনফিরিয়ার দিকে তাকায় এরকম। দেখো এটা এরকম ভাবে তাকাচ্ছে অ্যানাটমিক্যালি ধরলে। সুতরাং এইটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস, আমি যেখানে হাত রেখেছি, আর এইটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস। এই সহজ কথায় বলে দিচ্ছি, পোর্ট হেপাটিস বা এই যে কডেট লোব, এটাকে বলে কডেট লোব, এটাকে বলে কডেট লোব। আর নিচে কডেট লোবের দুদিকে দুটো প্রসেস আছে বা এলিভেশন আছে, একটা আছে ডান দিকে, এটাকে বলে কডেট প্রসেস, আর বাদিকে যেটা রয়েছে এটাকে বলে প্যাপিলারি প্রসেস। এই কডেট প্রসেস পোর্ট হেপাটিসের মধ্যে এখান দিয়ে হাত দিবে, আর এখানে অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থাকে, এখানে নেই বলো। এটার উপরের দিকটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস, ভালো করে শোনো, এইটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস, আর এই দিকটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস। পুরোটা ইনফিরিয়ার নয়, সবাই দেখায় এরম করে ইনফিরিয়ার সারফেস, কিন্তু অন্তত আশা করি আমার ব্যাচটা অন্তত এরম ভাবে ইনফিরিয়ার সারফেস দেখাবে না। এটা দেখাবে শুধু এই জায়গাটা, পোর্ট হেপাটিসের তলেরটা, এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস, আর উপরেরটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস। সবাই দেখায় এরম করে স্যার ইনফিরিয়ার সারফেস, ইনফিরিয়ার সারফেস। নো, এইটা হচ্ছে ইনফিরিয়ার সারফেস, এইটা হচ্ছে পস্টেরিয়ার সারফেস। তাহলে এইটা গেল বর্ডার, আর এইটা আমি বলে দিই, এটা হচ্ছে কডেট লোব। কডেট লোবের ডান দিকে যেটা প্রসেস আছে, দেখো একটা উঁচু জায়গা চলে, উঁচু একটা মার্জিনের মতন চলে গেছে, এইটা হচ্ছে কডেট প্রসেস। এই যে এইটা হচ্ছে কডেট প্রসেস, এইটা হচ্ছে কডেট প্রসেস, আর এইটুকুনিটা হচ্ছে ভেঙে গেছে একটু, প্যাপিলারি প্রসেস। এই যে এইটা হচ্ছে কডেট প্রসেস, এই যে একটা মার্জিন বেরিয়ে গেছে, কডেট প্রসেস। আর এইটা হচ্ছে প্যাপিলারি প্রসেস, এই টুটা হচ্ছে কডেট লোব। আচ্ছা, এইটা কি ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, এইখানে স্পষ্ট ফিল করবে, আমি চলে গেলে পরে ফিল করলে তুমি লিগামেন্টাম টিরিসটাকে ফিল করতে পারবে। এটার মধ্যে লিগামেন্টাম টিরিস এখনো আছে। আর কি আছে এখানে ফ্যালসিফর্ম লিগামেন্ট কন্টেন্টে? is attached the liver with the diaphragm and the anterior abdominal wall. কি কি থাকে কন্টেন্ট? একটা কন্টেন্ট নাম বলো, কি থাকে একটা? এই মাত্র বললাম তো, লিগামেন্টাম টিরিস থাকে। এই যে লিগামেন্টাম টিরিস আম্বিলিকাস থেকে নিয়ে আসছে। আর কি থাকে? প্যারা আম্বিলিকাল ভেইন আর ভেইন অফ স্যাপে which connects the paraumbilical vein with the diaphragmatic veins. তিনটে বলতেই হবে। ফ্যালসিফর্ম লিগামেন্টে কি কি থাকে? লিগামেন্টাম টিরিস, paraumbilical vein and accessory veins of Sappi. What is it? It connects the paraumbilical vein with the diaphragmatic vein, which is important portosystemic anastomosis. এবার posterior তাহলে কি হলো? superior surface, anterior surface, right lateral surface, posterior surface, inferior surface, আর একটাই বর্ডার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফিরিয়ার বর্ডার। এই যে ইনফিরিয়ার বর্ডার, ইনফিরিয়ার বর্ডার সবচেয়ে শার্প প্রমিনেন্ট। অনেকে এটাকে পস্টিরিয়র বর্ডার বলে, দরকার নেই, ইনফিরিয়ার বর্ডার। এবার হচ্ছে পস্টিরিয়র সারফেসে কি কি ইম্পর্টেন্ট রিলেশন? এই যে এই জায়গাটাকে বলে ডি বিয়ার এরিয়া। এই দেখো ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই করোনারি লিগামেন্ট ছিঁড়ে গেছে। এটা হচ্ছে সুপিরিয়ার আর নিচে রয়েছে ইনফিরিয়ার, এইটা হচ্ছে দি বেয়ার এরিয়া। এই জায়গাটাকে দেখবে লিভার দেখাচ্ছে দি বেয়ার এরিয়া। দেখো এই জায়গাটা চকচক নেই, এই দিকটা দেখো চকচক করছে। কেন? গ্লসি কেন? কভার্ড বাই দ্য ভিসেরাল পেরিটোনিয়াম, বাট দিস এরিয়া ইজ নট কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, সো ইট ইজ দ্য বেয়ার এরিয়া। আর বেয়ারে কি আছে? এই গলব্লাডারের তলে। আর ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস। তাহলে এইটা গেল দি বেয়ারের এরিয়া, বাউন্ডেড অ্যাভাব বাই দ্য সুপিরিয়র লেয়ার, below by the inferior layer, apex by the right triangular ligament,
and based by the inferior vena cava. এই যে এটা হচ্ছে inferior vena cava groove, এইটা হচ্ছে inferior vena cava groove, এইটা inferior vena cava গ্রুপের ঠিক লেফট সাইডেই রয়েছে caudate lobe with caudate process and papillary process. এইটা হচ্ছে caudate lobe, তারপরে এটা হচ্ছে লেফট লোবের পার্ট। কেমন? এই দুটোর মধ্যখানে একটা ফিশার রয়েছে, এই ফিশারটাই হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম। ওপরেরটা ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, নিচেরটা হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস। এইটা হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, যেখানে ডাক্টাস ভেনোসাস থাকে। লিগামেন্টাম ভেনোসাম যেটা আলটিমেটলি ফর্ম দ্য লিগামেন্টাম ভেনোসাম। বোঝাই যাচ্ছে, এই যে রয়েছে ডাক্টাস ভেনোসাস অবলিটারেটেড হয়ে রয়েছে। তাহলে এইটা হচ্ছে ফিশার ফর, যেই দেখবে তার মানে কডেট লোব, এইটা ভালো করে শোনো, কডেট লোবের ডান দিকে রয়েছে ইনফিরিয়র ভেনা কেভা, বাঁ দিকে রয়েছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম। কডেট লোবের ডান দিকে রয়েছে ইনফিরিয়র ভেনা কেভার গ্রুপ, বাঁ দিকে রয়েছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম। এরপরে এইখানটা থেকে শুরু হয়ে গেল ইনফিরিয়র সারফেস, এই যে এতটা ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসামে গিয়েই এখানে আরেকটা ইমপ্রেশন রয়েছে, এখানে ইসোফেসিয়াল ইমপ্রেশন। ইসোফেসিয়াল ইমপ্রেশন এই জায়গাটা হচ্ছে এই ফিশার ফর লিগামেন্টের ঠিক ওপরের দিকে, এই জায়গাটা ইসোফেসিয়াল ইমপ্রেশন। এই ইসোফেগাস শেষে এখানে স্টমাক হয়ে গেল। এরপরে হচ্ছে ইনফিরিয়র সারফেস, ভেরি ইম্পর্টেন্ট ফর ভিসেরাল রিলেশন। লেফট থেকে শুরু করতে হয়, সুবিধা হয়। এটা হচ্ছে লেফট লোব। আমার রাইটে কেন উল্টে দিয়েছি, এই তো শিখে গেছে। এইটা প্রথম বড় এলাকাটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, posterior inferior surface of the stomach। এই স্টমাক এরম ভাবে পড়ে আছে, এই স্টমাক, এটা অ্যাকচুয়ালি ওর দিকে ঠিক আছে এখন, মানে ওর স্টমাকটা এখানে পড়ে আছে। এইটা হচ্ছে স্টমাক বা গ্যাস্ট্রিক ইমপ্রেশন। শিখলাম গ্যাস্ট্রিক ইমপ্রেশনের পরেই হচ্ছে এই জায়গাটায় একটুখানি হচ্ছে, এটা ছেড়ে দাও, এটা হচ্ছে স্টমাক, পুরোটাই হচ্ছে ইনফিরিয়র সারফেসে, পুরোটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। গ্যাস্ট্রিক 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 ভুলবে না কখনো, এত বড় এলাকা। তারপরেই রয়েছে ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস, যেখানে ফ্যালসিফর্ম এই লিগামেন্টাম টিরিস, এই ফ্যালসিফর্ম লিগামেন্ট এত অব্দি এক্সটেন্ড হয়েছে। আর এইখানে ফিল করবে কি সুন্দর দেখা যাচ্ছে। এটাই ও যখন ছোট ছিল ফিটাসে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছিল, গিয়ে এখানে পোর্টা হেপাটিসের লেফট ব্রাঞ্চে, ভালো করে লক্ষ্য দেখবে, পোর্টাল ভেনের লেফট ব্রাঞ্চে যোগ হয়েছে। আচ্ছা, তারপরে একটা ছোট্ট ইমপ্রেশন রয়েছে, এই যে এটা কি মেন্ট ফর দ্য পাইলোরিক পার্ট অ্যান্ড ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম। তারপরে রয়েছে এইটা সবাই পারবে, ফসা ফর দ্য গল ব্লাডার, বা এটা হচ্ছে গল ব্লাডার রয়েছে এখানে, এই যে গল ব্লাডারের উপরে পড়ে রয়েছে তোমার ফার্স্ট পার্ট, এই ডিউডিনোজেজুনাল ফ্লেক্সার। তারপরে এইখানে রয়েছে, এই জায়গাটায় রয়েছে ডিউডিনাল ইমপ্রেশন, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম। কলিক ইমপ্রেশন এইটুকুনি জায়গা, রেনাল ইমপ্রেশন। আবার বলছি, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপরে পাইলোরিক নয়, তারপরে ফিশার ফর দ্য লিগামেন্টাম টিরিস, কেমন, তারপরে পাইলোরিক and first part of the duodenal impression, তারপরে fossa for the gallbladder, তারপরে duodenal impression। স্টমাকটা কল্পনা করো, পেরে যাবে, এই স্টমাক, পাইলোরাস, তারপরে ডিউডিনাম শুরু। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামটা এসে পড়ে যাচ্ছে তোমার স্টমাকের এই গলব্লাডারের ওপরে। তারপরে এখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম। তারপরে হচ্ছে কোলিক ইমপ্রেশন, কেমন, তারপরে হচ্ছে কিডনি, রাইট কোলিক আর রাইট কিডনির ইমপ্রেশন। এই কিডনি আর এর মধ্যে এখানে একটা পাউচ রয়েছে, হেপাটোরেনাল পাউচ অফ মরিসন। এইটা বারবার দেখবে,
এবার গলব্লাডারের কি কি পার্ট? ফান্ডাস, বডি, নেক আর সিস্টিক ডাক্ট। এইটা যেটা ঝুলে থাকে, এবার ভালো করে শোনো, এই যে যেটা ইনফিরিয়র বর্ডার থেকে ঝুলে আছে, যদি বলে ফান্ডাসটা দেখাও, তুমি ইনফিরিয়র বর্ডার দেখবে, ইনফিরিয়র বর্ডার থেকে যেটা ঝুলে আছে বাইরে, সেটাই হচ্ছে ফান্ডাস। ইনফিরিয়র বর্ডারের এই পাশটায় যেগুলি রয়েছে সেটা হচ্ছে বডি। ফান্ডাসটা হচ্ছে টোটালি কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, আর বডির হচ্ছে অনলি ইনফিরিয়র সারফেস ইজ কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম। সুপিরিয়র সারফেস যেটা লেগে রয়েছে, ইট ইজ নন পেরিটোনিয়াম। ফান্ডাস ইজ কভার্ড বাই দ্য হোল পার্ট অফ দ্য পেরিটোনিয়াম। লিভার কোথা থেকে ডেভেলপ করে? at the junction of the foregut and midgut. foregut থেকে ডেভেলপ করে, এটে হেপাটিক বার্ড হয়, মনে পড়ছে? হেপাটিক বার্ড থেকে সিস্টিক বার্ড হলো, হেপাটিক বার্ড আলটিমেটলি দুটো ভাগে ভাগ হয়ে লিভার প্যারেনকাইমা তৈরি করলো। তাহলে তোমরা বারবার দেখো, এইটাও দেখো, আচ্ছা, আর এইটা হচ্ছে পোর্টা হেপাটিস, যেখানে ডাক লিম্ফে সব ঘুরছে। এই দেখো, এটা হচ্ছে গলব্লাডার, এটাই তো দেখালাম নাকি? দুটোতেই কেটেছে নাকি? না, এটা এই হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট, এই যে বলছিলে লিগামেন্ট, এই দেখো পেরিটোনিয়াল লিগামেন্ট। সো ফ্যালসিফর্ম লিগামেন্ট ইজ এ ফলস লিগামেন্ট। এই দেখো পেরিটোনিয়াম দিয়ে তৈরি, এটা হচ্ছে পেরিটোনিয়াম। এটার একদিক লেখা রয়েছে ডায়াফ্রামে আর অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আপ টু আম্বিলিকাস, আর একটা দিক রেখে হয়েছে লিভারে। এই সামনের দিকে এটা এরকম ট্রায়াঙ্গুলার, সামনের দিকে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এন্ড ডায়াফ্রাম, আর এইখানে লিভার। লিভারের অ্যান্টিরিয়র সারফেস কিছুটা সুপিরিয়র, আর এইখানে গিয়ে ইনফিরিয়র বর্ডার থেকে শেষ হলো। আর এই ফ্যালসিফর্ম লিগামেন্টের রাইট অ্যান্ড লেফট দুটো লেয়ার রয়েছে। রাইটটার রাইট সুপিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট করে, লেফটটা লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট করে। এই হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা রয়েছে, এই হচ্ছে ইনফিরিয়র। দেখো আমি ধরে ঝুলে রেখেছি, লিভারের কিচ্ছু হয়নি, পড়েও যাচ্ছে না, এত শক্ত কেন? এই দেখো ইনফিরিয়র ভেনা কেভার দিকে তাকাও, ফুটো দেখতে পাবে, এইগুলি হচ্ছে হেপাটিক ভেন। মোবাইলের টর্চ জেলে দেখো, এই হচ্ছে হেপাটিক ভেন, এখানে ড্রেন করছে ইনফিরিয়র ভেনা কেভা, একদম ওয়ালে। এই যে হেপাটিক ভেনগুলি দেখা যাচ্ছে, এই যে ঢুকে গেছে, এইগুলি হচ্ছে হেপাটিক ভেন, বুঝতে পেরেছো? এই হচ্ছে হেপাটিক ভেন, এই যে এগুলি ইনফিরিয়র ভেনা কেভা ড্রেন করছে লিভার থেকে এসে, ফলে এত স্ট্রং ওদের অ্যাটাচমেন্ট, লিভার ঝুলে আছে। ম্যাক্সিমাম বার্ন অফ দ্য ওয়েট is borne by this hepatic veins to the inferior vena cava. ভালো করে ফুটো টর্চ মেরে দেখবে যে গোল গোল ফুটো দেখছে, এগুলি হচ্ছে হেপাটিক ভেন, লিভার থেকে বেরিয়ে এসে সাথে সাথে ইনফিরিয়র ভেনা কেভায় ঢুকে গেছে। কডেট, এটা কি? কডেট লোব। আর এইটা কি? ওইটাই ভালো ছিল না, এইটা দেখো, এটা কি? কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোবের একদিকে হচ্ছে লিগামেন্টাম, লেফট সাইডে লিগামেন্টাম টিরিস, একদিকে হচ্ছে ফসা ফর দ্য গলব্লাডার। এই হচ্ছে গলব্লাডার, কি সুন্দর আছে দেখো। এই হচ্ছে ফান্ডাস, বডি, নেক, এই দেখো নেকটা, আর এই জায়গাটা একটু পাউচের মতো আছে, হার্টসম্যান পাউচ। ডিওডেনাল ইমপ্রেশন, কলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, স্টমাক ইমপ্রেশন। আর এটার উপরে দেয় পাইলোরাস পার্ট, পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক। ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, ইনফিরিয়র ভেনা কেভা, আবার কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট, আর বাকি তো ওরাল কোশ্চেন। আর রাইট সাইডে কতটা রিব আসে, 7 to 11, এটা জিজ্ঞেস করে।